যে আপনারা আল্লামা সাঈদী রহমতুল্লাহ আলাইহির আত্মার মাগফিরাত কামনায় মাহফিল করতেছেন, চিনেন ওনাকে? চিনেন আপনারা? কি হিসাবে চিনেন বলেন তো? কি হিসাবে? শুধু কোরআনের পাখি। কোরআনের পাখি এটা সহজ পরিচয়, কোরআনের পাখি সহজ পরিচয়। কিন্তু উনি ইস্তেকামতের সাথে থেকেছেন জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। আমাদের জানা মতে এটা হলো কঠিন পরিচয়। আমি যখন 2013 সালে কারাগারে গিয়েছি, তখনও তিনি কারাগারে। তখন ওনার সম্পর্কে বিস্তারিত ডিটেলস শুনেছি যে কি কি লোভ লালসা ওনাকে দেওয়া হয়েছিল। তুমি তোমার পথ ছেড়ে দাও, তোমার জন্য অনেক বড় সম্মান অপেক্ষা করছে, তোমাকে অনেক কিছু দেওয়া হবে, রাষ্ট্রীয় এই দেওয়া হবে, এই সম্মান দেওয়া হবে, এই মর্যাদা দেওয়া হবে, এই দেওয়া হবে। সব লোভ লালসাকে তিনি দুপায়ে দলেছেন, লোভ লালসাকে তিনি কবর রচনা করেছেন, ইস্তেকামতের সাথে ঈমানের পথে ছিলেন। এরপরে দ্বিতীয় বাধা ওনার উপরে এসেছে। যখন দেখেছে সোজা আঙ্গুলে ঘি উঠে নাই, তখন তার আঙ্গুল বাঁকা করেছে। কতটুকু বাঁকা করেছে? যতটুকু আঙ্গুল শেখ হাসিনারটা বাঁকা হইতে পারে ততটুকুই বাঁকা করেছে। বাঁকা করতে করতে আঙ্গুল পেঁচ খেয়ে গেছে, আঙ্গুল শেখ হাসিনারটা পেঁচ খেয়ে গেছে। কিন্তু আল্লাহর বান্দা ঈমানের উপর অটল এবং অবিচল ছিল, জীবন দিয়েছে মৃত্যুর সময় পর্যন্ত, বাতিলের সামনে মাথা নোয়ায় না। মুহতারাম হাজিরিন, এই জন্য বললাম ইস্তেকামতের সাথে থাকতে গেলে কখনো আপনার উপর আপনার সামনে লোভ লালসার বাধা আসবে, এই বাধা ডিঙ্গাতে হবে। এরপরে আসবে ভয় ভীতির বাধা, ওই বাধাকেও ডিঙ্গিয়ে যখন আপনি সামনে চলতে পারবেন, তখনই আপনাকে ইস্তেকামতের সার্টিফিকেট দেওয়া হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইস্তেকামতের এই দৃষ্টান্ত মুসলমানদের ইতিহাসের প্রতিটি বাঁকে বাঁকে খুঁজে পাওয়া যাবে। ইসলামী উম্মার 1400 বছরের ইতিহাস ইস্তেকামতের ইতিহাসের সোনালী পাতার দ্বারা ভরপুর। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সময়ের অত্যাচারী শাসক, ওনাকে ওনার হকের পথ থেকে বিচ্যুত করার জন্য প্রথমে প্রস্তাব করেছিল চিফ জাস্টিস হওয়ার অফার। কি অফার? কি বললাম? প্রধান বিচারপতি হন আপনি, রাষ্ট্রের প্রধান বিচারপতি। রাষ্ট্রনায়কের পরেই, প্রধানমন্ত্রীর পরেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিল প্রধান বিচারপতি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি চিন্তা করেছিলেন, যদি আমি এই লোকের অধীনে প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণ করি, তাহলে আমার দ্বারা সে সমর্থিত হবে। অথচ সে হলো একজন জালেম, সে একজন অত্যাচারী। আমি একজন অত্যাচারী শাসকের অধীনে প্রধান বিচারপতি হলে তার জুলুম এবং তার অত্যাচারকে সমর্থন করা হবে। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি প্রত্যাখ্যান করলেন যে না, আমি প্রধান বিচারপতির মন্ত্রিত্ব চাই না, আমি প্রধান বিচারপতির এই আসন গ্রহণ করে একজন জালেমকে বৈধতা দিতে পারি না। ইমাম আবু হানিফা সেই জালেম শাসককে বৈধতা দেন নাই। লোভ লালসার সামনে মাথা নত করেননি। লোভ লালসার সামনে যখন কেউ মাথা নত না করে, তখন তার সামনে দ্বিতীয় বাধা কি আসে? কি বলেছি? ভয় ভীতি দেখানো হয়, হুমকি দেওয়া হয়, জেলের হুমকি, হত্যার হুমকি, ক্রস ফায়ারের হুমকি, গুমের হুমকি, নানা ধরনের হুমকি তাদেরকে প্রদান করা হয়। ইমাম আবু হানিফার জীবনে সেই বাধাও এসেছে। ইমাম আবু হানিফা যখন জালিমের প্রধান বিচারপতির পদ এটাকে রিফিউজ করে দিলেন, প্রত্যাখ্যান করে দিলেন, তখন ওনার সামনে দ্বিতীয় বাধা আসলো, ভয় ভীতির বাধা। পুলিশ পাঠিয়ে ওনাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হলো, ওনাকে কারাগারে বন্দী করা হলো। উনি কারাগারের অন্ধকার প্রকোষ্ঠকে বেছে নিলেন, অগ্রাধিকার দিলেন, জালিমের সামনে মাথা নত করেন নাই। এরপরে জালিম দেখলো যে এই নোমান ইবনে সাবিত ইমাম আবু হানিফাকে
এভাবে বাগে আনা যাবে না। উনি যখনই মুক্ত পাবেন, মুক্ত হবেন, যখনই তিনি বের হবেন, তিনি আবার একত্ববাদের কথা বলবেন, তিনি আবার ন্যায় এবং ইনসাফের কথা বলবেন, তিনি আবারও জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াবেন। কাজেই ইমাম আবু হানিফাকে বাঁচতে দেওয়া যাবে না। জেলখানার মধ্যে ষড়যন্ত্রমূলক ভাবে বিষ প্রয়োগ করে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে শহীদ করা হয়েছে। জেলখানায় পয়জন দিয়ে মানুষকে হত্যা করা, শহীদ করা, দ্বীনের দায়ী, দ্বীনের ঝান্ডাবাহী, একত্ববাদের ঝান্ডাবাহী, আল্লাহর দ্বীনের ঝান্ডা বুলন্দকারীদেরকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে নির্মমভাবে হত্যা করার ইতিহাস নতুন নয়। এই ইতিহাস নতুন নয়। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহিকে কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বিষ প্রয়োগ করে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফা প্রধান বিচারপতির এই লোভনীয় পদ, এই লোভ লালসাকে দুপায়ে ধরেছেন, মৃত্যুর ভয় দুপায়ে ধরেছেন, কারাগারে নিক্ষিপ্ত হওয়ার হুমকি দুপায়ে ধরেছেন, সব কিছুকে তিনি পায়ের নিচে পিষ্ট করেছেন। আল্লাহর দ্বীনের উপর, আল্লাহর রুবুবিয়্যতের ঘোষণার উপর অটল অবিচল ইস্তেকামতের সাথে থেকেছেন। আলহামদুলিল্লাহ। আমরা সেটা পারবো না, অতটা বড় আমরা নই, অত সাহস আমাদের নাই, অতটা শক্তিও আমাদের নাই। তবে একটা জিনিস আছে, আজকে আমি আর আপনি যদি এক কদম উঠাই, আল্লাহ আমাদেরকে অনেক বেশি সাহায্য করবেন। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আমরা দুর্বল, এই জন্য আমাদের পরীক্ষাও সহজ। আল্লাহ আমাদের পরীক্ষা অনেক সহজ করে দিয়েছেন। এই দেখেন, আমি আপনাদেরকে অনুপ্রাণিত করার জন্য বলি, ভাস্কর্যের প্রশ্ন আসলো, আমরা বললাম ভাস্কর্য যে নামে বানানো হোক, এটা মূর্তি, মুসলিম সমাজে মূর্তি সংস্কৃতি কোনদিন গ্রহণযোগ্য হতে পারে। ক্ষিপ্ত হলেন উনি মনে করলেন ওনার বাবার মূর্তি বানাবেন, দেশের সম্পত্তি দিয়ে তো না, বাবার সম্পত্তি দিয়ে বানাবেন উনি, সমস্যা কি? পদ্মা সেতুটা আমার বাবার টাকা দিয়ে বানা দিয়েছেন, ঠিক না? পদ্মা সেতু বানিয়েছেন বাবার টাকা দিয়ে, পদ্মা সেতুর লিংক রোড, এক্সপ্রেস হাইওয়ে বানিয়েছেন তো ওনার ব্যক্তিগত, ওনার বাপদাদার মিরাসি সম্পত্তি থেকে, তাই না? কি বলেন? এরপরে সেই এত বিশাল বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় মেগা প্রজেক্ট, তার কপালের উপর বিশাল একটা বেদি বানিয়েছেন। কি বানিয়েছেন? একটা বেদি। এরপরে সেই বেদির উপর বিশাল এক মূর্তি বানাবেন। কত স্বপ্ন ওনার, কত পরিকল্পনা। সেই বেদিটা হবে ওনার বাবার মূর্তি, সেই বেদিতে বসবে। বাংলাদেশের মানুষ যখনই পদ্মা সেতুর দিকে রওনা করবে, তখনই তার বাবার চরণে, কদমে তার বাবার চরণে শ্রদ্ধা অবনত হবে। এই ছিল তার স্বপ্ন, যে একটা মুসলিম জাতি ধীরে ধীরে হিন্দুয়ানি কালচারের দিকে ধাবিত হবে, একত্ববাদের চেতনা ফুলন্টিত হয়ে সেই শিরকি চেতনা মুসলমানদের সমাজে বাস্তবায়িত হবে। এই স্বপ্ন ছিল ওনার। বাদ স্বপ্ন কিছু মোল্লা মৌলবী। আমরা বললাম যে না, হিন্দুরা তাদের মন্দিরে মূর্তি বানায়, ওটা নিয়ে আমাদের কোনো আপত্তি নাই। প্রত্যেক ধর্মাবলম্বী স্বাধীনভাবে যার যার ধর্ম পালন করবে, ওটা নিয়ে আমাদের কোনো কথা নাই। বরং সব ধর্মাবলম্বীদের ধর্ম পালনের স্বাধীনতা থাকবে, এটাই ইসলামের সৌন্দর্য। কিন্তু 90% মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলমানদের এলাকায়, মুসলমানদের সমাজে জাতীয় স্থাপনার ভাস্কর্যের নামে মূর্তি বানিয়ে মুসলমানদের সমাজকে মূর্তি সংস্কৃতির দিকে ধাবিত করা হবে। আর সমাজ বেঁচে থাকতে এটা হবে না। আমাদের উপরে উনি খুব খেপলেন, খুব রাগান্বিত হলেন। এত খেপলেন যে বলা যায় না। মানুষ বেশি খেপলে মাথা খারাপ হয়ে যায়। তিনি নমরুদের মতো আচরণ শুরু করলেন। কার মতো? আমি পরিষ্কার ভাষায় বলেছি, আজও বলি, একটা নমরুদ, একটা ফেরাউন, একটা কারুন, আর একটা আব্দুল্লাহ ইবনে উবাই, রাইসুল মুনাফিকিন, চারটাকে একটা গ্লাসের মধ্যে গোলাইলে একজন শেখ হাসিনা জন্ম নেয়। যদি ব্যাখ্যা জানতে চান, আমার কাছে তার স্পষ্ট ব্যাখ্যা আছে। ব্যাখ্যা ছাড়া কথা বলি না, যুক্তি দিয়ে প্রমাণ দিয়ে আমি দেখায় দিব।
ওনার প্রতি ব্যক্তিগত কোনো আক্রোশ আমার নাই, ব্যক্তিগত কোনো ক্ষোভ রাগ অনুরাগ থেকে আমি বলছি না কথা, কিন্তু উনি তাওহীদ এবং শিরকের প্রশ্নে উনি শিরকের পক্ষ নিয়েছেন, আমরা তাওহীদের পক্ষ নিয়েছিলাম। আমরা তাওহীদের কথা বলেছিলাম, উনি শিরককে বাস্তবায়ন করার চেষ্টা করেছিলেন। তাওহীদ এবং শিরকের লড়াইয়ে আমরা কারারুদ্ধ হয়েছি, আমরা মাজলুম হয়েছি, তিনি আমাদের উপর জুলুম করেছেন। আর জালেম আর মাজলুমের লড়াইয়ে প্রথমে ওনাকে বিজয়ী দেখা গিয়েছে, চূড়ান্ত বিজয় ওয়াল আখিরাতুল লিল মুত্তাকিন আল্লাহ আমাদেরকেই দিয়েছে। Yeah.